হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন। এই মেকআপ টিউটোরিয়ালটা আমার পেজ স্পার্কেল বাই মনু সেখানে আপলোড করেছি, অবশ্যই আপনারা চেক আউট করবেন। কি টাইপের লুক দেখতে চান সেটাও জানাবেন। একটি কথা খুবই বলতে ইচ্ছা হচ্ছে, ফেসবুকে ঢুকলেই মনে হয় চারদিকে খালি বিচ্ছেদ আর বিচ্ছেদ। এখন নাকি বেস্ট ফ্রেন্ডরাই তাদের সংসার ভেঙে দিচ্ছে। যাকে বেস্ট ফ্রেন্ড ভেবে মনের সব কথাগুলো বলে দিচ্ছেন, সেই কিন্তু আপনার জীবনে কালসাপ হয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েও থাকে আর আপনার ফ্রেন্ড যদি আপনাকে শেয়ার করে কথাগুলো, উচিত তাকে বোঝানো, না করে আপনারা সংসার ভেঙে দিচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ছিলাম আমি দিনাজপুরে আমার এক ফ্রেন্ডের বাসায়। আমরা 3 বান্ধবী মিলে প্ল্যান করেছিলাম যে 3 জনে রেড ড্রেস পরবো এন্ড 3 জনে ঘুরতে বের হব। যে আমরা 3 বান্ধবী, আমাদের ফ্রেন্ডশিপটাই অন্যরকম। আর জীবনে একটা দুইটা ফ্রেন্ড, আপনারা ভুল মানুষটাকেই আপনাদের জীবনের বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেন, তাদেরকে সংসারেও টেনে আনেন। বান্ধবীরা থাকবে বান্ধবীদের জায়গায় আর সংসার থাকবে আপনার জায়গায়। আমি আজকে আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। যে আমরা 3 বান্ধবী দেখতে পারছেন, এখানে বিবাহিত শুধুমাত্র আমি, আর আমার একটি সংসারও আছে। তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হয়েছি, কিন্তু তাদেরকে আমি আমার বন্ধুত্বের জায়গায় রেখে দিয়েছি। আমার সংসারের কোনো প্রবলেমে তো তাদেরকে আমি কখনোই টেনে আনবো না, তাই না? বন্ধুত্ব জিনিসটা খুবই সুন্দর। বন্ধুত্বের মধ্যে বিশ্বাস, ভরসা, এগুলো সবকিছু থাকতে লাগে। এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে মজা করছিলাম, তোকে তো জীবনে কেউ প্রপোজ করে নাই, নে আমি প্রপোজ করে দিলাম। আর আমরা সেদিন গিয়েছিলাম ট্যাক্সি বার্গারে। মজা করতে করতে এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা মিট বক্স অর্ডার করেছিলাম। খাওয়া শেষ করে আমরা একটা পার্কে গিয়েছিলাম ঘুরতে। আর আপনারা এই পার্কটা হয়তোবা অনেকেই চেনেন, এটা হচ্ছে দিনাজপুরের শিশু পার্ক। আর এখানে যেতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ চারপাশেই গাছপালা। আর এই তো দেখেন আমার সেই সুন্দরী বান্ধবীকে আমি ভিডিও করে দিচ্ছিলাম। তারপর দূর থেকে দেখতে পেলাম এখানে একটা সুন্দর দোলনা আছে এন্ড দৌড় দিয়ে যে আমি বসে দোল খাচ্ছি। এখানে দেখেন 3 লাল সুন্দরীকে আমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই একটা মাশাআল্লাহ লিখে যাবেন। 2 জনের মাঝখানে আমি সব থেকে বেশি কটু, ওরা আমার সাথে সবসময় এইভাবে গাল ধরে টানাটানি করে। যে বান্ধবীদের এই দুষ্টামিগুলো, এগুলো আমার অনেক ভালো লাগে। তারপর রিফান নাকি খুব নাগরদোলায় উঠতে ইচ্ছা হয়েছে। ফার্স্টে আমরা কেউ উঠতেই চাচ্ছিলাম না, তারপর ওর ইচ্ছাটা পূরণ করলাম। তারপর এত পরিমাণে ভয় পেয়েছি বলার। আর সেই দিন আমরা অনেক বেশি মজা করেছি, বলতে গেলে আনলিমিটেড মজা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বন্ধুত্ব এমনই থাকে সারাটি জীবন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।